হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। টেক বাংলার পক্ষ থেকে আমি শাহিন বলছি। এটি টেক বাংলার ব্লগার টিউটোরিয়ালের তৃতীয় পর্ব। আজকের এই পর্বে আমি আপনাদেরকে 3টি বিষয় দেখাবো। প্রথমটি হলো কিভাবে থিম বা টেমপ্লেট চেঞ্জ করবেন এবং পুনরায় আগের টেমপ্লেটে কিভাবে ফিরে আসবেন, এবং দ্বিতীয় বিষয়টি হলো কিভাবে আপনার ফেসবুক ফ্যান পেজটি আপনার ব্লগ স্পটের সাথে লিংক করে দিবেন, এবং তৃতীয় তৃতীয় বিষয়টি হলো কিভাবে আপনি আপনার ব্লগ স্পটে একটি ফিড বার্নারের সাবস্ক্রিপশন ইমেল যোগ করে দিবেন, যার মাধ্যমে যে কেউ আপনার ব্লগ স্পটটি বা আপনার ব্লগটি সাবস্ক্রাইব করতে পারবে। এতে আপনার ভিজিটর ধরে রাখতে সুবিধা হবে এবং আপনি ভালো ভিজিটর পাবেন। তাহলে চলুন শুরু করা যাক। গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে একটি থিমকে কাস্টমাইজ করতে হয়, এবং আমি এটিও বলেছি আপনারা চাইলে নতুন থিম ডাউনলোড করতে পারেন গুগল থেকে। কিভাবে ডাউনলোড করবেন সেটাও বলে দিয়েছি, যারা দেখেননি তারা দেখে নেবেন। তো আমি বলেছিলাম যে নতুন থিম ইনস্টল করার আগে আপনি পুরনো থিমটা একটু ব্যাকআপ করে রাখবেন, কিন্তু আমি সেটি দেখাইনি। তাই আজকে আমি সেটি দেখাবো এবং নতুন একটি থিম ইনস্টল করে দেখাবো। তাহলে চলুন, এটি ছিল আমাদের পেজটি। এটি আমরা গতদিন এডিট করেছিলাম সেকেন্ড পার্টে। তাহলে চলুন, প্রথমে আমরা আপনাদের ড্যাশবোর্ডে যাব, থিমে যাব। থিম আর টেমপ্লেট একই জিনিস। আগে টেমপ্লেট ছিল, এখন থিম হয়েছে। এখানে ব্যাকআপ এন্ড রিস্টোর। প্রথমে এই থিমটি আমরা ব্যাকআপ করব। ডাউনলোড থিম। দেখুন, এই থিমটির নাম 834378 এই ধরনের। এই থিমটি আমাদের ডেস্কটপে না, পিসিতে যে কোনো একটি ফোল্ডারে আছে। সেটি আপনার ব্রাউজারের ডাউনলোড ফোল্ডারেই থাকার কথা, আর না থাকলে মাই ডকুমেন্টসে থাকতে পারে। আপনারা চেক করে নেবেন, আমরা একটু পরে দেখব। তাহলে চলুন, আমার এই থিমটি ডাউনলোড হয়ে গিয়েছে, এই যে দেখুন। এখন আমরা চুজ ফাইলে যাব। চুজ ফাইলে আমি অলরেডি একটি থিম ডাউনলোড করেছি, থিম বা টেমপ্লেটস। এটি টেমপ্লেট ডাউনলোড করলে এটি জিপ আকারে থাকে সাধারণত, এটি আনজিপ করতে হয়। এখন আনজিপ করব। এখানে এক্সট্রাক্ট হেয়ার, এটি আনজিপ হচ্ছে। যে দেখুন, এই ফোল্ডারে, এই ভালো করে খেয়াল করুন, এখানে ফোল্ডারে ঢুকে এই চিহ্ন, এইদিকে একটি ওয়েবের চিহ্ন আছে, এটি আপনি সিলেক্ট করে ওপেন দিবেন, আপলোড দিবেন। শুধু সেই ফাইলটি আপলোড দিবেন, তারপর থিমটি অ্যাপ্লাই হয়ে যাবে। এখন আমরা আমাদের ব্লগে যাব, রিলোড দিতে পারি। দেখুন, থিমটি চেঞ্জ হয়ে গেছে। এটি খুবই সুন্দর। আগের থিমটার চেয়ে এটি যথেষ্ট ভালো। কিন্তু এখানে দেখুন, এখানে অনেক ধরনের মেনু ট্যাব অ্যাড করে দেওয়া হয়েছে, আর অনেক কিছু দেওয়া হয়েছে, এবং নিচে যে থিমটি রেডি করেছে, বানিয়েছে, তার সম্পর্কে ডিটেলসও দিয়ে দিয়েছে। তো এখানে অনেক কিছু এডিট করতে পারবো না আমরা। তাহলে চলুন আমরা এবার দেখে নিই একটু থিমে কাস্টমাইজে। গত পর্বে আমি এটি দেখিয়েছিলাম যেটি অরিজিনাল থিমের কাস্টমাইজে কীরকম থাকে। আপনারা এখন কম্পেয়ার করে দেখুন। এটি থিমস, ব্যাকগ্রাউন্ড, দেখুন
ব্যাকগ্রাউন্ডে এখানে নট অ্যাপ্লিকেবল, অ্যাডজাস্ট ওয়াইডথ এখানে নট অ্যাপ্লিকেবল, লেআউট নট অ্যাপ্লিকেবল, অ্যাডভান্সড এখানে অনেক কিছু ছিল, অনেক ধরনের অপশন ছিল। আমরা সেগুলোকে কালার করতে পারতাম, টেক্সটকে কালার করতে পারতাম, আরো অনেক কিছু করতে পারতাম। এখানে এগুলো কিছুই নেই, শুধুমাত্র সিএসএস এর অপশনটা আছে। তো এবার আপনি যদি এই থিমটা এতটুকুতে সন্তুষ্ট না হন, এবার আপনি নিশ্চয়ই আগের থিমে যেতে চাইবেন। এজন্যই প্রথমেই থিমটি ব্যাকআপ করে রাখা দরকার। আমরা তা করেছি। আমরা ব্যাক টু ব্লগার দেব, এখানে আবার আগের থিমে চলে যাব, ব্যাকআপ অ্যান্ড রিস্টোর। এটি আর ডাউনলোড করার প্রয়োজন নেই, কারণ আমরা এই থিমটি পছন্দ করছি না, আর অলরেডি এটি ডাউনলোড হয়ে গিয়েছে। আমরা এটা ডাউনলোড করব না, এখন চুজ ফাইলে দিব। যে থিমটি আমরা একটু আগে করেছিলাম সেটি আমাদের ডাউনলোড ফোল্ডারে আছে। একটু আগে একটি থিম, এই যে দেখুন 83 এই ধরনের এই একটা ছিল, এবং ডেট মিলিয়ে দেখবেন। ঠিক আছে, এটি আমরা ওপেন দিব, আপলোড দিব। আমাদের থিমটি এখন লোড হচ্ছে। এই যে দেখুন, ব্লগে যাই, রিলোড, এই যে থিমটি আগের মতো এসে গেছে। করছি, ওকে, পোস্ট এটি না করি সেকেন্ড যে অপশনটি দেখাবো, সোশ্যাল প্লাগইনস বা ফেসবুক অপশন, ফেসবুক ফ্যান পেজটি আমরা ব্লগে অ্যাড করে দিব, এই জায়গায় অ্যাড করে দিব। দেখুন, আমরা থিম চেঞ্জ করেছিলাম, তাই এখানে 3টি বাড়তি অপশন চলে এসেছে। এগুলো রিমুভ করতে হলে আমরা এখানে সেটিংসে দিব শর্টকাট, এখানে দেখুন কিছুই নেই, রিমুভ করে দেব। এই দুইটিও সেভাবে সেমভাবে রিমুভ করব, আমি আর দেখাচ্ছি না সময়ের স্বল্পতার কারণে। তাহলে চলুন, এই জায়গায় আমরা একটি ফেসবুক ফেসবুক ফ্যান পেজের গ্যাজেট অ্যাড করব। ফার্স্টে আপনারা developers.facebook.com/docs এটি টাইপ করবেন এবং একটি পেজ আসবে। এখানে সোশ্যাল প্লাগইনস এটাতে যাবেন, এখানে পেজ প্লাগইনস, দেখুন এখানে আপনাদের যেই পেজটি থাকবে ফেসবুক ফ্যান পেজ সেটি চলে আসবে। এটি হলো সেই পেজের ইউআরএল। এই ইউআরএলটি আমরা এখন আমাদের ব্লগে অ্যাড করে দিব। এই কাজটি করার জন্য আমরা এখানে টাইমলাইন আছে, এটিকে ক্যান্সেল করব, ডিলিট করে দিব। এই দুইটি অপশন ঠিক থাকবে। এখন আপনি যদি চান এখানে ইউজ স্মল হেডার এটি দিলে দেখুন এখন কেমন দেখায়, এটি দিয়ে দিবেন আপনারা। এই যে দেখুন, এটি এখন ছোট দেখাচ্ছে এবং এটাই পারফেক্ট, কারণ বেশি বড় দেখালে আমাদের ব্লগের জন্য দেখতে খারাপ দেখাবে। আমাদের প্রয়োজন হলো লাইক বাটনটা, যাতে ইউজাররা লাইক দিতে পারে, তাই আমরা শুধু এতটুকুই দিব।
এর চেয়ে বেশি দিব না, টাইমলাইন দিব না, আমরা এতটুকুই রেখে দিব। আর বন্ধুরা, এটি আমার ফ্যান পেজ রেয়ার টিপ, এটি হলো ইউজার নেম। আপনারা চাইলে আমার ফ্যান পেজে জয়েন করতে পারেন, জয়েন করলে আমি খুশি হব। তো এইবার কি করব, আমরা এখানে সব কিছু করেছি, গেট কোড এখানে ক্লিক করব। এই যে দেখুন, এখানে ক্লিক করব, একটি কপি করব, আমাদের ব্লগারের ড্যাশবোর্ডে যাব, লেআউটে যাব, সাইড বারে একটি গ্যাজেট অ্যাড করব। এখানে আমরা HTML জাভাস্ক্রিপ্ট নিব, কন্টেন্টে আমরা পেস্ট করব কোডটি এবং দুইবার এন্টার প্রেস করব। আবার ফেসবুকের সেকেন্ড আরেকটা কোড দিয়েছে ওরা, এটি কপি করব, সেম প্রসেসে অ্যাড এ গ্যাজেট দিব, দেখুন এটি চলে এসেছে, স্টে অন দিস পেজ দিব, এখানে আবার পেস্ট দিব। এখানে যদি আপনারা চান, এখানে আপনারা একটা টাইটেল দিতে পারেন যাতে মনে রাখতে পারেন এটি আপনার ফেসবুক পেজ, তাই আমি দিয়ে দিচ্ছি, জাস্ট পেজের নামটা দিয়ে দিচ্ছি আমি, আপনারা দিয়ে দিতে পারেন। সেভ দিব, সেভ অ্যারেঞ্জমেন্ট দিব। এবার আমাদের ব্লগটি রিলোড দিব। দেখুন আমাদের ফ্যান পেজটি সবার উপরে আছে। আপনার কেউ চাইলে এখানে লাইক বাটনে ক্লিক করলেই লাইক হয়ে যাবে, যেহেতু আমার অলরেডি লাইক দেওয়া আছে তাই এখানে শো করছে না। তো আমি যদি এটি এখন সবার উপরে আছে, এটি চাইলে নিচে নিতে পারবো, এটি আপনারা যেভাবে ইচ্ছা রাখবেন, উপরে রাখলেও রাখতে পারেন, নিচেও রাখতে পারেন। তো দেখলাম আমরা, তো তৃতীয় যে অপশনটি আজকে দেখাবো, এটিও খুব মজার অপশন, এটির মাধ্যমে অনেক ভিউয়ার পাবেন এবং সবচেয়ে বড় ব্যাপার হলো এটির মাধ্যমে আপনারা ভিউয়ারকে ধরে রাখতে পারবেন আপনার পেজে, যাতে বারবার আসে। এটির জন্য আমরা প্রথমে, এটির জন্য আমাদেরকে ফিড বার্নার সম্পর্কে যারা জানেন না, এটি গুগলেরই একটি ইমেল সাবস্ক্রিপশনের একটি অপশন। তো ফিড বার্নারে আমরা যাব, এটি হলো ফিড, দেখুন আমি এখানে লেখা আছে feedburner.google.com, শুধু এটি লিখে দিবেন। আপনি এখানে আপনার পেজের যে ইউআরএলটা আছে techbangla5.blogspot.com সম্পূর্ণটি কপি করবেন https সহ, এখানে পেস্ট করবেন। নেক্সট, দেখুন এখানে নেক্সট দিব, এখানে নেক্সট দিব, এই যে দেখুন সাবস্ক্রাইব টু ইউর ফিড অ্যান্ড শেয়ার উইথ আদার্স, এটি হলো মেইন, এটি আমরা কপি করব, নেক্সট দিব, নেক্সট। এই যে আমাদের ফিড বার্নারটি হয়ে গিয়েছে। এবার আমরা কি করব, ব্লগারে যাব, ব্লগার, এখান থেকে আমরা একটি নতুন গ্যাজেট নিব, গ্যাজেট
এখানের মধ্যে আমরা গ্যাজেট নিব। সাবস্ক্রিপশন লিঙ্কসটা নিয়ে দেখি। বা ফলো বা ইমেল যে কোনো একটি নিয়ে দেখতে পারেন। এই যে দেখুন, কিছুই করতে হয়নি। আমরা যেহেতু ওখানে ফিড বার্নারে অ্যাড করেছি, তাই এখানে এটি সরাসরি চলে এসেছে, যেটি কপি করেছিলাম। আমরা শুধু এখানে ফলো বা ইমেলের জায়গায় সাবস্ক্রাইব বা ইমেল দিব। এটি আপনাদের ইচ্ছার উপর। এটি দেখতে ভালো লাগে, সাবস্ক্রাইব জিনিসটা সুন্দর, শুনতেও ভালো লাগে, তাই দিলাম। সেভ অ্যারেঞ্জমেন্ট। এইবার আমরা আমাদের ব্লগটিকে আরেকবার রিলোড দিব। এই যে দেখুন, রিলোড হচ্ছে। এখানে সাবস্ক্রাইব বাই ইমেল, এখানে যে কেউ যদি এসে তার ইমেল অ্যাড্রেসটি দেয়, দিয়ে সাবমিটে দেয়, তাহলে এখানে একটি তার তার মেইলে একটি ইমেল চলে যাবে, এবং সেই ইমেলটিতে সে যদি কনফার্ম করে, সাথে সাথে আমার পেজের সাথে সে সাবস্ক্রাইবার হয়ে যাবে। অর্থাৎ আমার পেজ যে কোনো একটি পোস্ট আমি দিলে, যখনই পোস্ট আপলোড করব, সেটা তার ইমেল আইডিতে সরাসরি মেইল চলে যাবে, এবং এটির মাধ্যমে সে আমার পেজের সব আপডেট পাবে সব সময়। তো এটি খুবই সহজ, এবং এখানে যদি যে কেউ একটি ইমেল আইডি দিয়ে সাবমিট করে, তাহলে সরাসরি চলে যাবে। এটি আপনারা বুঝতেই পারছেন। তো এটি আর আমি এটি দেখাচ্ছি না, এটি আপনারা ট্রাই করে নেবেন। তো বন্ধুরা, টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে গেল আজকে। তো আজকের জন্য এতটুকুই, এবং চতুর্থ পর্বে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে লেবেল অ্যাড করবেন, পেজের সাথে লেবেল অ্যাড করে দিব, এবং কিভাবে ক্যাটাগরি অ্যাড করব, এবং সাথে আরও অনেক কিছু দেখাবো, খুঁটিনাটি বিষয় যেগুলো খুবই প্রয়োজন। তো আমার টিউটোরিয়ালটি দেখার জন্য অনেক ধন্যবাদ, এবং টিউটোরিয়ালটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন অবশ্যই। ধন্যবাদ।